আচ্ছা, আমরা প্রথমে ইউটিউব ব্রাউজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আপনাদের লিংক দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা যদি গুগল ক্রোমে গিয়ে ইউটিউব ব্রাউজ লিখে সার্চ দেন, এক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব ব্রাউজ ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের একটা ফিরতি মেসেজে একটা লিংক দেওয়া হয়েছে, ওই লিংকটি ক্লিক করলে ইউটিউব ব্রাউজটা ওপেন হবে। এছাড়াও গুগলে সার্চ করেন যদি ইউটিউব ব্রাউজ, এক্ষেত্রে ইউটিউব ব্রাউজটা ওপেন হবে, ঠিক আছে। ইউটিউব ব্রাউজ লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আর আমরা ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এটা ক্লিক করব। দেখেন, ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করার পর আমার যে আইডিটা লগ ইন করা ছিল এই জন্য এরকম হয়েছে, আমি লগ আউট করে দিচ্ছি আমার। দেখেন, ইউটিউব ব্রাউজ লিখে সার্চ করার পর এবং আপনারা যদি লিঙ্কে ক্লিক করেন এক্ষেত্রেও কিন্তু এই ইন্টারফেসটা ওপেন হবে, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। এটা হচ্ছে লগ ইন এবং সাইন আপ, এখানে ক্লিক করব। এখানে হচ্ছে আপনারা দুইটা ওয়েতে লগ ইন করতে পারবেন। ফার্স্ট ওয়ে হচ্ছে ইউজার নেম, ইউজার নেম এবং ও সরি, এখানে হচ্ছে আপনারা ফার্স্ট নেম দিয়ে দিবেন এবং সেকেন্ড নেম ফারুক। ঠিক আছে, এবং ইউজার নেম, এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন যেটা আপনারা ইউজ আছে, যেটা দিয়ে অ্যাক্সেস নিচ্ছেন, ঠিক আছে, এই ইমেলটা ইউজ করবেন এখানে। আমি দিয়ে দিচ্ছি এবং একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। এক্ষেত্রে হচ্ছে এবং সেম পাসওয়ার্ডটা হচ্ছে এখানে দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড হিসেবে, ঠিক আছে। এটা দিয়ে দিলাম আমি এখানে। দেন হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন, এটাকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে রেজিস্টারে ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস হবে এবং ক্ষেত্রে আপনার দুইটা সিস্টেমে লগ ইন করতে পারবেন। আমার এটা লগ ইন করা আছে এই জন্য এটা নিচ্ছে না, ঠিক আছে। সাইন ইন উইথ গুগল আপনাদের জিমেল অ্যাড্রেসের মাধ্যমে লগ ইন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে ক্লিক করে দিন। এক্ষেত্রে কিন্তু আপনাদের পাসওয়ার্ড কিছুই দেওয়া লাগবে না, অটোমেটিক এটা নিয়ে নিবে, ঠিক আছে, অটোমেটিক নিয়ে নেবে। এই দেখেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা হচ্ছে যারা, আচ্ছা আমার এখানে একটা কোর্সের অ্যাক্সেস নেওয়া আছে, আমি উম, যারা হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম যেটাকে বলা হয়, আপনারা 1,000 টাকা পেমেন্ট করে নিয়েছেন ইনস্ট্যান্ট ইনকাম এবং বোনাস কোর্স, এই দুইটা যারা 1,000 টাকা পেমেন্ট করছেন তারা কিন্তু এই দুইটা পেয়েছেন। এবং যারা আংশিক পেমেন্ট করছেন তারা কিন্তু এই যে এআই দিয়ে কপি পেস্ট এবং অ্যাক্টিভ ইনকাম, এটা প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম, এটা কিন্তু আপনার পেয়েছেন, ঠিক আছে। এই তিনটা পেয়েছেন যারা 2,550 টাকা পেমেন্ট করছেন, এবং যারা আংশিক পেমেন্ট করছেন অর্থাৎ 1,000 টাকা পেমেন্ট করছেন, তারা কিন্তু দুইটা কোর্সের অ্যাক্সেস পেয়েছেন, ঠিক আছে। আমরা প্রথমে এখন নেক্সট স্টেপে চলে যাব কিভাবে এআই টুল সেট আপ করতে হবে। এআই টুল সেট আপ করার জন্য হচ্ছে আমরা প্রথমে বোনাস কোর্স দিয়ে দেখাই দিচ্ছি। আম, এই যে 2 নম্বর ক্লাসটা এআই টুল সেট আপ,
এই যে ফার্স্ট যে ক্লাসটা আছে, এই যে 2.1, এই ক্লাসটা হচ্ছে যারা ডেস্কটপে ইউজ করেন তাদের জন্য, আর যে যারা মোবাইলে ইউজ করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ডটা, 2.2, হাউ টু সেট আপ ইউজ এআই টুলস। এটা এটা হচ্ছে মোবাইলের জন্য, যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের জন্য এটা। তারা মজিলা ফায়ারফক্স যেভাবে এখানে বলা হয়েছে এভাবে এখানে করবেন, ঠিক আছে। এই যে ক্লিক হেয়ার এক্সটেনশন, এটা ক্লিক করবেন, এন্ড দেন হচ্ছে কুয়েল বোর্ড লাইসেন্স কি, এটা ক্লিক করবেন, দেন ওপেন হয়ে যাবে। আমি আমি মূলত ডেস্কটপে আছি, এই জন্য আমি ডেস্কটপ দিয়ে কিভাবে করতেছি এটা দেখাচ্ছি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা মূলত আহ, এখানে আমরা ভিডিও ফলো করেও করতে পারি, এবং আমাদের যে এখন প্র্যাকটিক্যালও করতে পারি, ঠিক আছে। এই জন্য ভিডিওগুলো আপনারা দেখে করতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে এক্সটেনশন, এখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস ওপেন হবে। এই যে এরকম একটা টেম্পারমেন্ট কি একটা এক্সটেনশন আছে, এটাকে আপনাদের আসার পর এটা অ্যাড টু ক্রোম করে দিতে হবে। অ্যাড এক্সটেনশন, এটি কিন্তু ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে এখানে একটা কাজ করবো, এটা পিন করে দেবো যাতে আমরা হাতের কাছে এটাকে পেয়ে যাই, ঠিক আছে। এটাকে আমাদের সার্চ করার সাথে সাথে এটাকে যাতে হাতের কাছে পাই, ঠিক আছে। এক্ষেত্রে আমরা এটাকে পিন করে দিলাম। দেন হচ্ছে আমরা সেকেন্ড যে এক্সটেনশনটা আছে, কুয়েলবোর্ড এআই প্রিমিয়াম লাইসেন্স কোড লিঙ্ক, ঠিক আছে, এটা ক্লিক করব। এই যে এটা ক্লিক করার পর এরকম একটা ঠিক ইন্টারফেস ওপেন হবে। দেন এখানে আমরা কি করবো, যে ইনস্টল, এইটা ক্লিক করে দেবো, ইনস্টল। একটু ওয়েট করবো এখানে। ইনস্টল হওয়ার পরে এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, দেখছেন, এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবো, এই ড্যাশবোর্ড। এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। কুয়েলবোর্ড প্রিমিয়াম আনলক, এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, এখানে শো করতেছে, তার মানে এটা ইনস্টল হয়েছে। এই যে এখানে তিনটা এডিট, সেটিংস এন্ড এলিমেন্টার্স, এক্সটার্নালস, এখানে এক্সটার্নালস এসে এটা আপডেট করে দিবেন, ঠিক আছে, আপডেট করে দিবেন। দেন হচ্ছে আমরা কোয়েল বোর্ড সার্চ করবো, এখানে কোয়েল বোর্ড, কোয়েল বোর্ড সার্চ করার পরে এই যে এটাকে আমরা ক্লিক করবো এখানে। দেন একটু লোড নিবে, লোড নেওয়ার পরে এটা প্রিমিয়াম হয়ে যাবে, একটু লোড নিতে হবে। এই প্রিমিয়াম লেখাটা কিন্তু চলে এসেছে, একটু ওয়েট করবেন। এন্ড এই ক্ষেত্রে যদি আপনাদের কারো প্রিমিয়াম লেখাটা না আসে, এই ক্ষেত্রে আপনারা কি করবেন, যে এই এক্সটেনশনে আসবেন, দেন ম্যানেজ এক্সটেনশন এসে এখানে যে এই যে ডেভেলপার মোডটা আছে, এই যে ডেভেলপার মোড দেখা যাচ্ছে, এটাকে অফ থাকে আপনাদের, এটাকে অন করে দিবেন। অন করে দিলে হবে কি, আপনাদের প্রিমিয়াম লেখাটা চলে আসবে। দেখেন আমি অফ করছিলাম, এখন কিন্তু রিলোড দিলে আমার প্রিমিয়াম লেখাটা চলে যাবে, দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা আমি অফ করে দেখাচ্ছি, এটা অফ করে প্রিমিয়াম লেখাটা কিন্তু চলে যাবে। এই যে প্রিমিয়াম লেখাটা কিন্তু চলে গেছে এখান থেকে। এন্ড দেন আমি আবার কি করলাম, এটা ডেভেলপার মোডটা অন করে দিলাম, ঠিক আছে, অন করে এখানে হচ্ছে রিলোড দিলাম, একটু ওয়েট করব। এই যে প্রিমিয়াম লেখাটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনারা ঠিক এইভাবেই কাজ করবেন। আর আপনাদের আহ, অধিকাংশ স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় কি, আপনারা হচ্ছে এই যে এই ডেভেলপার মোডটা আছে এটা অন করতে ভুলে যান, কিংবা এটা কিভাবে অন করতে হবে না কি করতে হবে এটাকে ঠিক মতন করে নিতে পারেন না, ঠিক আছে। এইটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন যে ডেভেলপার মোডটা অন করে দিবেন। দেন হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব, কিভাবে উইকিপাইতে রেজিস্ট্রেশন করবো এবং সেটাকে অ্যাপ্রুভারের জন্য লিখে দেবো, ঠিক আছে। উইকিপাই, আমরা প্রথমে সার্চ করব উইকিপাই XYZ।
উইকিপিডিয়া এক্স ওয়াই জেড সার্চ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আচ্ছা, আপনারা কেউ মাইক্রোফোনটা ওপেন করেন না, ঠিক আছে, আর মাইক্রোফোনটা কেউ ওপেন করেন না, কারণ ক্লাসটা রেকর্ড হইতে আছে তো, এই কারণে মাইক্রোফোনটা কেউ ওপেন করেন না। আচ্ছা, আমার ডায়েরি লগ ইন করা আছে, এক্ষেত্রে আমি লগ আউট করি। আচ্ছা, লগ আউট করে দেওয়ার পর এই ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের ক্ষেত্রে ওপেন হবে। আপনারা কি করবেন, এখানে যাবেন, এখানে যাওয়ার পর রেজিস্টার এবং লগ ইন দুইটা অপশন পাবেন। দেখেন এখানে লগ ইনে আমি ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে, ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এক্ষেত্রে আমি আমার নাম দিয়ে দিলাম। আচ্ছা, মাইক্রোফোনটা কি ওপেন করেন না। আচ্ছা, এখানে ছয়, কমপক্ষে 6টা ডিজিটের নাম দিতে হবে, ঠিক আছে, আমি ইউজার নাম হিসেবে ওমর 22 দিয়ে দিলাম, ঠিক আছে। এক্ষেত্রে আপনাদের নাম যদি এর থেকে একটু বড় হয়, এক্ষেত্রে আপনি কিন্তু আহ সংখ্যা ইউজ করার দরকার নেই, আপনি 6টা ডিজিটের দিতে হবে। এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে পাসওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। পাসওয়ার্ডটা আপনারা আহ, একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে এক্ষেত্রে। স্ট্রং একটা পাসওয়ার্ড বলতে এই যে আমি দেখালাম যে ইউটিউব ব্রাউজার যেরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, এক্ষেত্রে কিন্তু স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না, এক্ষেত্রে কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশন হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানেও 6টা দিতে হবে, 6টার বেশিও চাইলে দিতে পারবেন, সর্বনিম্ন 6টা, ঠিক আছে, 6টা দিতে পারবেন। ছয়টা হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে, এটা কিন্তু আমার রেজিস্ট্রেশন হবে না, কারণ আমার এটা আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, ঠিক আছে। এক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন হওয়ার পর যে সাকসেসফুলি লেখা আসবে, সাকসেসফুল লেখা আসার পরে আপনারা কি করবেন, আপনারা আপনাদের যে জিমেলটা দিয়ে লগ ইন করেছেন, ঠিক সেই জিমেলটা হচ্ছে আপনারা যে সাপোর্ট গ্রুপে অ্যাড আছেন, কিংবা যার মাধ্যমে যেখান থেকে অ্যাড হয়েছেন, সাপোর্ট গ্রুপে আপনারা লিঙ্কটা দিয়ে রাখবেন, ঠিক আছে, লিঙ্কটা দিয়ে বলবেন যে প্লিজ অ্যাপ্রুভ মাই উইকিপিডিয়া অ্যাকাউন্ট। এই যে এই সাপোর্ট গ্রুপে কিন্তু অনেকেই ছিলেন, এন্ড হচ্ছে এই সাপোর্ট গ্রুপেও কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসেও কিন্তু অনেকেই ছিলেন, ঠিক আছে। এটা কিন্তু দুইটা ভাগ করা। এই সাপোর্ট গ্রুপে হচ্ছে এই যে কিছুক্ষণ আগেও একটা উইকিপিডিয়া অ্যাপ্রুভ করা হয়েছে, এই যে প্লিজ অ্যাপ্রুভ মাই উইকিপিডিয়া অ্যাকাউন্ট, এই যে উনি ইউজার নেম এবং ওনার জিমেলটাও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই ঠিক এই সেম সিস্টেমে করবেন, সেম প্রসেসিং এ আপনার জিমেলটা দিয়ে করবেন। এক্ষেত্রে আরো অনেকেই করছে এভাবে, এই যে উনিও কিন্তু প্লিজ অ্যাপ্রুভ মাই উইকিপিডিয়া অ্যাকাউন্ট, এই যে ইউজার নেম এবং জিমেল অ্যাড্রেস দিয়ে দিছে। এই সেম প্রসেসিং আপনারাও করবেন, ঠিক আছে। অ্যাপ্রুভ করার পরে আমাদের কালকে 6:30 একটা ক্লাস আছে, এখানে আমরা দেখবো কিভাবে এগুলা ইউজ করবো। দেন ঠিক আছে, জাস্ট এই পর্যন্ত আজকে ক্লাস, এবং আজকে আপনাদের সাথে কথা, কেউ কিছু বলতে চাইলে বলতে পারবেন। হ্যাঁ ভাই, ক্লাসটা রেকর্ড করা আছে, আপনার ইয়াতে গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর হচ্ছে স্যার আমি হ্যাঁ হ্যালো বলুন। স্যার, আমি 1,000 টাকা আংশিক পেমেন্ট করছি তো, আমি কোনটা ইনকামের সুযোগ পাবো, কোন টুলটা ব্যবহার করে? আচ্ছা, আপনি 1,000 টাকা